নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের শোনাতে চলেছি ভগবান শ্রীকৃষ্ণের বাণী ও শ্রীকৃষ্ণের কথা। বন্ধুরা, জানেন কি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কুকুরকে এক টুকরো রুটি খাওয়ালে কি উপকার হয়। একবার ভগবান শ্রীকৃষ্ণ সোনার সিংহাসনে বসে বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে দ্রৌপদী এসে তার বিশ্রাম কক্ষে এসে বললেন, হে প্রভু, আপনি এ পৃথিবীর সমস্ত কিছুই জানেন। আপনি মানুষের দুঃখ দূরকারী এবং জগতের কল্যাণকারী। প্রভু, আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী দ্রৌপদী, আপনার মনে যেই প্রশ্ন থাকুক না কেন আপনি বিনা দ্বিধায় বলতে পারেন, আমি আপনার প্রশ্নের উত্তর দেব। তখন দ্রৌপদী বললেন, হে ভগবান, আমি জানতে চাই কুকুরকে খাওয়ালে কি কি মানুষের উপকার হয়। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী দ্রৌপদী, আপনি তো কুকুরের সম্পর্কে ভালো করেই জানেন। আপনি তো কুকুরকে অভিশাপ দিয়েছিলেন। তখন দ্রৌপদী বললেন, হ্যাঁ, আমি অসহায় কুকুরদের অভিশাপ দিয়েছিলাম, কিন্তু দয়া করে আমাকে বলুন কুকুরকে খাওয়ানোর ফলে মানুষের কি কি উপকার হয়। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দেবী দ্রৌপদী, কুকুরকে রুটি খাওয়ালে একজন ব্যক্তির আত্মিক উপকার হয়। যেই ব্যক্তি এই উপকারের কথা জানে তার জীবন ধন্য হয়ে যায়, জীবনে দুঃখ কষ্ট আসে না। যে ব্যক্তি প্রতিদিন কুকুরকে এক টুকরো রুটি খাওয়ায় সে ঠিকই আর্থিক সুবিধা পাবে এবং সে সারা জীবন সুখী কাটাবে। এছাড়া সেই মৃত্যুর পরেও সে মোক্ষ লাভ পাবে। তবে বন্ধুরা, সেই আর্থিক উপকার কি, আসুন এই ভিডিওতে জেনে নেওয়া যাক। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এক সময় এক গ্রামে অসহায় একটি কুকুর ক্ষুধার্ত একটি লাল কুকুর ছিল। একদিন সে গ্রামের প্রতিটি বাড়িতে গেল, কিন্তু কেউ এক টুকরো রুটি দিল না। খিদার জ্বালায় সে এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকলো। এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে নদীর তীরে এক ব্রাহ্মণের আশ্রমে পৌঁছালো। তখন কুকুরটি ব্রাহ্মণকে বলল, হে ব্রাহ্মণ, আপনি মহান জ্ঞানী ও ধার্মিক। আমি খিদা ও তৃষ্ণায় খুব কষ্ট পাচ্ছি। দয়া করে আমাকে এক টুকরো রুটি দিন, যাতে আমি আমার খিদা মেটাতে পারি। তখন ব্রাহ্মণ বললেন, গ্রামের কি কেউ তোমাকে এক টুকরো রুটি দিল না? তুমি তোমার খিদে মেটাতে পারো। তখন কুকুর বলল, হে ব্রাহ্মণ, আপনাকে আমি কি বলবো, আপনি আমার কথা বিশ্বাস করবেন না। তখন ব্রাহ্মণ বলল, বৎস, দয়া করে তোমার মতামত বিনা দ্বিধায় বলো। তুমি যা বলবে আমি অবশ্যই বিশ্বাস করব। তোমাকে খুব অসহায় দেখাচ্ছে। তখন কুকুর ব্রাহ্মণকে বলে, হে বিশ্ববাসী, আমাদের প্রতি দয়া করুন। আমাদের ঘর নেই, আশ্রয় নেই, আমরা রোজগার করে খেতে জানি না, জামা কাপড় পরতে জানি না। তাই শীত, গ্রীষ্ম ও বৃষ্টিতে আমরা একইভাবে ঘুরে বেড়াই। আমরা পড়তে লিখতে জানি না। এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা আপনাদের মতো কথা বলতে জানি না। কি আপনাদের মতো আমরাও খিদে উপভোগ করি এবং আঘাত পেলে ব্যথায় অনুভব করি। আমরা আপনাদের মতো কাঁদতেও জানি। এই তিন বিষয় সমান। আমাদের প্রতি দয়া করুন।
আমাদের আর কোনো কষ্ট দেবেন না। ঈশ্বর আমাদের কষ্ট দিয়ে পাঠিয়েছেন, তার উপর আপনারা আমাদের কষ্ট দেন। আমার জন্মের পর চোখ খুলে দেখি আমার মা তার 4 সন্তানকে বুকে জড়িয়ে ছাইয়ের মাঝে শুয়েছিল। আমরা 4 ভাই ছিলাম। আমার 3 ভাই ছিল সাদা, আমি একা লাল ছিলাম। আমি ছোট হওয়ায় খুব দুর্বল ছিলাম। যখনই প্রয়োজন হতো আমার মা আমাদের কাছে আসতো, কারণ তাকে নিজের খাবার ব্যবস্থা করতে হতো। সে যদি খাবার না পায় তাহলে আমাদের দুধ দেবে কী করে? মা আমাদের খাবারের জন্য দৌড়াতে থাকে। মা গ্রাম রক্ষায় সারা রাত জেগে থাকতো, অচেনা কেউ গ্রামের দিকে না আসে সেজন্য। আমার মায়ের ভয়ে অন্য গ্রামের কুকুর ও মানুষ গ্রামে আসতো না। কৃষকের ক্ষেতে ঘোড়া ফসল খেতে আসলে আমার মা তাকেও তাড়াতো। গ্রামবাসীরা এত কিছু করার জন্য আমাদের মাকে খাবার দিত না, তাই বাধ্য হয়ে খাবার ছিনিয়ে নিয়ে বাধ্য হলো। একদিন আমার মা খুব ক্ষুধার্ত ছিল, তার পেটে আগুন জ্বলছিল। সেই দিন গ্রামের এক শেঠের বাড়িতে ভোজ চলছিল এবং লুচি তৈরি হচ্ছিল। শেঠের বাড়িতে অনেক অতিথি এসেছিল। আমাদের মাও খাবারের সন্ধানে ওখানে গিয়েছিল, কিন্তু লোকেরা তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। কেউ তার প্রতি দয়া অনুভব করেনি যে এই অসহায় কুকুরটিকে এক টুকরো খাবার ছুঁড়ে দিই। আমার মা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকেদের খাবার দেখছিল। এমন সময় খাবার পরিবেশন করা লোকটি কিছু কাজের জন্য ভিতরে গেল। তখন আমার মা চুপি চুপি একটা লুচি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু তখন লোকেরা চিৎকার করে লাঠি দিয়ে ঘিরে ফেলে। মাও ভয় পেয়ে যায়, কারণ সবাই লাঠি হাতে নিয়ে আসছে। মা সেখান থেকে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু লোকেরা লাঠিসাঠি দিয়ে মারতে শুরু করে। আমার মা কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়। আমার মা চলে আসার পর যারা সেখানে ভোজন করছিল তারা সবাই খাবার ছেড়ে দিয়ে বলল, কুকুরের স্পর্শ কারণে খাবার নষ্ট হয়ে গেছে, আমরা এ খাবার খাবো না। শেঠের বাড়ির লোকে একে অপরের সাথে আলোচনা করছিল, খাবার নষ্ট হয়ে গেছে, এখন কি করা যায়? এবং শেঠ ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আর কেউ কেউ বলল, ভাই, সব খাবার কি নষ্ট হয়েছে? শুধু তো একটি পাত্রে কুকুর মুখ দিয়েছে। শহরের মানুষ ঘরের ভিতরে কুকুর পোষে এবং তাদের ঘরে ঘুমোয় এবং খাবার দেয়, এ তো খারাপ কিছু নেই। কিন্তু তাদের মধ্যে কেউ কেউ বড় বাড়ির লোক ছিল এবং তারা একজনকে খেতে দেয়নি। যে খাবার নষ্ট হয়ে গেছে, আমাদের খাবার উপযোগী নয়। শেষ পর্যন্ত তাদের মতামত শোনা যায় এবং সেই খাবার দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়। সেই দিন আমার মা খুশিতে পেট ভরে খাবার পেয়েছিল, কিন্তু সে অনুভব করেনি এই সুখ তার জন্য বড় কষ্ট হয়ে যাবে। খাবার খেয়ে এসে আরাম করে শুয়েছিল, তখন শেঠ লাঠি নিয়ে এসে তার কাছে তাকে মারধর করতে লাগলো। সে পালানোর সুযোগ পেল না, লাঠির আঘাতে জোরে জোরে চিৎকার করতে লাগলো। মায়ের চিৎকার শুনে পাথরও গলে যায়, কিন্তু সেই চিৎকার শুনে শেঠের মনে কোনো দয়া ছিল না এবং তাকে প্রচণ্ডভাবে প্রহার করে। কিন্তু মায়ের আর্তনাদের যন্ত্রণায় গোটা গ্রামের কেউ ছুটে এলো না বাঁচাতে। অবশেষে
সেই সেটের লাঠির আঘাতে আমার মা মারা যায়। খিদার কারণে মানুষের বুদ্ধি নষ্ট হয়ে যায়। আমরা তো পশু। মায়ের মৃত্যুর পর আমরা 4 ভাই অসহায় হয়ে পড়ি। খিদা, তৃষ্ণা ও শীতের কষ্ট সহ্য করতে না পেরে আমার 2 ভাই মারা যায়। আমরা 2 ভাই কোনো মতে বেঁচে যাই। তারপর বুঝলাম মানুষ কতটা স্বার্থপর। আমরা যতই তার সেবা করি না কেন, তারা আমাদের কষ্ট বোঝে না। বন্ধুরা, কুকুরটি বলে, হে ব্রাহ্মণ, আমাদের দুর্বলতা এই যে আমরা এই স্বার্থপর লোক নিয়ে থাকতে চাই, যারা আমাদের কষ্ট দেয়, যারা আমাদের খাবার দেয় না, তারা জানে না আমাদের জন্য কত উপকার। এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলে, হে দ্রৌপদী, যদি কেউ কুকুরকে রুটি খাওয়ালে উপকারিতা জানে, তবে তার জীবনে অনেক ক্ষতি এড়াতে পারে। তথা অনুসারে প্রথম রুটি গরুকে দেওয়া হয় এবং শেষ রুটি কুকুরকে দেওয়া হয়। এটি এক ধরনের সংবেদনশীলতা এবং সহযোগিতার প্রতীক। এটা সত্য যে মানুষ ঈশ্বরের বিধান প্রায় ভুলে যায়। প্রকৃতপক্ষে আমরা যখন আমাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলি, তখন আমাদের নেতিবাচক প্রভাব ফেলে প্রতিটি পক্ষে আমাদের জীবনে মিত্রতা এবং ন্যায় প্রভাব তাকে স্থান দিয়ে না, তখন আমাদের নেতিবাচক প্রবাহে সম্মুখ হতে হয়। এই প্রথা ভার মুখ্য পতিত জীবনে যাপনের জন্য এটি গ্রহণ করা আমাদের নীতি অনুসারে এবং শান্তির দিকে নিয়ে যায়। কুকুরকে রুটি খাওয়ালে মানুষ জীবনে শুভ লাভ পাওয়া যায়। এতে আমাদের জীবন সুখী হয়। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে দেবী, কুকুরকে খাবার দেওয়ার প্রথম উপকারী হল শনিদেবের নেতিবাচক থেকে এড়ানো যায়। শনি মহাদশার ফলে আমাদের জীবনে বিভিন্ন সম্মুখে হতে হয়, যা অর্থনীতির সংকট বা অন্য সংকট ঘটতে পারে। কুকুরকে খাওয়ালে শনির প্রভাব কমায় এবং এর নেতিবাচক প্রভাব ফেলে। এর সুবিধা হলো, কুকুরকে রুটি খাওয়ালে আপনার নেতিবাচক শক্তির প্রভাব কমবে এবং আপনার ভাগ্য আপনার পক্ষে হয়ে যাবে। এটি আপনার জীবনে নেতিবাচকতা, সুখ এবং শান্তির অনুভূতি বাড়ায়। তৃতীয় উপকার হলো, কুকুরকে রুটি খাওয়ালে আপনি লক্ষ্মী দেবীর আশীর্বাদ পাবেন এবং আপনার বাড়িতে সম্পদ বৃদ্ধি পাবে এবং আপনার জীবনে আর্থিক দিকে শক্তিশালীর কারণে হবে। চতুর্থ সুবিধা হলো, কুকুরকে খাওয়ালে রুটি আপনার ঋণ বাড়ে না এবং যারা ইতিমধ্যে ঋণীযুক্ত তারা এই ঋণ থেকে মুক্তি পান। এটি আপনার আর্থিক অবস্থায় উন্নত হবে এবং আপনাকে ঋণ মুক্তির সুবিধা পাবেন। পঞ্চম সুবিধা হলো, কুকুরকে খাওয়ালে আপনার ব্যবসা খুব ভালো চলে। এটি আপনার ব্যবসায় ভালো বাড়ায় এবং আপনার পরিবারের সমৃদ্ধির দিকে নিয়ে যায়। সপ্তম সুবিধা হলো, কুকুরকে রুটি দিলে আপনার আয়ু বাড়ে এবং আপনার আটকে থাকা টাকা ফেরত পাওয়া যায়। এটি আপনার স্বাস্থ্য অবস্থা উন্নত করে এবং আপনাকে বৃদ্ধ বয়সে সুখ অনুভব করার সুযোগ দেয়। সপ্তম উপকার হলো, কুকুরকে খাবার দিলে সবসময় আপনার স্বাস্থ্য ভালো থাকে এবং আপনাকে মানসিকভাবে শক্তিশালী রাখে। মন প্রাণ বদ্ধ থাকে এবং আপনার মনে ভালো চিন্তা আসে। এটি আপনার জীবনে সুস্থ সুখী করে তোলে। অষ্টম উপকারী হলো,
কুকুরকে রুটি খাওয়ালে ঈশ্বর সন্তুষ্ট হন, কারণ ঈশ্বর সমস্ত জীবের জন্য চিন্তিত। তাই ঈশ্বর সর্বদা সেই ব্যক্তির প্রতি সন্তুষ্ট হন যিনি সমস্ত জীবের প্রতি দয়া করেন। এই কারণে সেই পরিবারের উপর সর্বদা ঈশ্বরের কৃপা থাকে। কিছু লোক বিশ্বাস করে যে কুকুরের কান্না কারুর মৃত্যু হয় বা কষ্টের মতো অশুভ লক্ষণ দেখায়। এটি একটি পৌরাণিক বিশ্বাস। ব্যক্তি অনেক সংবিধির মতন প্রচলিত এই বিশ্বাস মানুষের মানসিক স্তরের উপর ভিত্তি করেন, তাই কুকুরকে কখনো কাঁদানো উচিত নয়। বন্ধুরা, এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণের গল্পের মাধ্যমে দেবী দ্রৌপদীকে কুকুরের খাবারের উপকারিতা বলেছেন। গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে চান তাহলে একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন। নমস্কার বন্ধুরা, এই বলে আমার ভিডিও শেষ করছি। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। হরে কৃষ্ণ।